মালদার গাজলে স্কুলের ভেতরে ছাত্রী গণধর্ষণের ঘটনায় আজ সকালে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে মালদায় পৌঁছলো রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। কিন্তু তিলতলা কাণ্ডের সংঘাতের আবহেই মালদার গাজলেও সম্মুখ সমরে দেখা গেল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন ও রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনকে। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন সেখানে পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে গেল রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন। তাদের দেখে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্যরা। কেন্দ্রীয় টিমকে ঢুকতে দিতে হবে দাবি জানিয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন কমিশনের সদস্যরা। মালদার গাজলে স্কুলের ভেতরে ছাত্রীর গণধর্ষণের ঘটনায় আজ সকালে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে মালদায় পৌঁছলো রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। কিন্তু তিলতলা কাণ্ডের সংঘাতের আবহেই মালদার গাজলেও একই দৃশ্য দেখা গেল। যেমন তিলতলাতে আমরা দেখেছিলাম যে সেখানেও কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন এবং রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের মধ্যে একটা টক্কর দেখা গিয়েছিল এবং জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে অভিযোগ তোলা হয়েছিল যে রাজ্য তাদের সহযোগিতা করছে না এবং এখানেও কিন্তু দেখা গেল সেই সংঘাতের ছবিটাই। এবার হচ্ছে যে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন সেখানে পৌঁছানোর আগেই কিন্তু রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন সেখানে পৌঁছে গেছে এবং তাদেরকে দেখে কিন্তু জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় টিমকে ঢুকতে দিতে হবে সেই দাবি জানিয়ে অন্যদিকে বিজেপিকেও কিন্তু বিক্ষোভ দেখাতে দেখা গেল। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। আর দেখো, যেটা জানা যাচ্ছে যে মালদহে আজকে রাজ্যের দল আগে পৌঁছে গিয়েছিল জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের আগে, কিন্তু সেখানে একটা সংঘাতের ছবি আমরা দেখতে পেলাম। কি কারণে এই সংঘাত? মালদার গাজলে গত 23 তারিখে একটি নির্মম ঘটনা ঘটে, যা গণধর্ষণ। সেটা কিন্তু অভিযোগ হয়েছিল মালদার গাজল থানায়। আজ কিন্তু মালদায় গাজলে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার কথা ছিল এবং সকলে এটা জানতেন। সকালেই কিন্তু আজকে যেটা আমরা দেখতে পারি, সকাল 8টা নাগাদ রাজ্য কেন্দ্র শিশু শিক্ষা কমিশনারের সদস্য এবং টিম এবং জেলার যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু ওই নির্যাতিতার বাড়িতে সকালেই কিন্তু এসে পৌঁছন এবং তার পরিবারের সাথে তারা দেখা করেন এবং কথা বলতে থাকেন। তার কিছুক্ষণ পরেই, ঘন্টা দুয়েক পরেই কিন্তু মালদার জেলা সার্কিট হাউস থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের যারা রয়েছেন শিশু শিক্ষা কমিশনারের প্রিয়াঙ্কা কানুগো এবং রূপালী ব্যানার্জি, তারা কিন্তু মালদার সার্কিট হাউস থেকে বেরিয়ে সোজা মালদার গাজলে যে নির্যাতিতার বাড়ি আছে সেই রাস্তায় কিন্তু তারা এসে পৌঁছন। সেখানে তারা এসে দেখেন যে প্রথম থেকেই রাজ্যর শিশু শিক্ষা কমিশনারের দল তারা কিন্তু সেই নির্যাতিতার বাড়িতে রয়েছে এবং সেখানেই কিন্তু বাকবিতণ্ডা শুরু হয়। কেন্দ্র বনাম রাজ্যর যে বাকবিতণ্ডা সেটা কিন্তু শুরু হয়। তারা কিন্তু ক্রমশ বলতে থাকেন যে নির্যাতিতার বাড়িতে প্রথম থেকে রাজ্যের প্রতিনিধি দল, রাজ্য সরকারের প্রতিনিধি দল তারা কিন্তু রয়েছে এবং সেখানে আমরা কি করে ঢুকবো, এবং তারা প্রশ্ন তোলেন যে এই তিলতলাতেও সেম একই ঘটনা ঘটে, মালদার গাজলেও একই ঘটনা ঘটে, কেন বারবার কেন্দ্র প্রতিনিধি দলকে নির্যাতিতাদের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে দিচ্ছে না, এই প্রশ্ন কিন্তু তারা চলতে থাকেন। তারপরেই কিন্তু গোটা ঘটনা আস্তে আস্তে এলাকায় যখন চাউর হতে শুরু করে, স্থানীয় মানুষ থেকে শুরু করে আশেপাশের যারা কর্মীরা, যেমন বিজেপি দলের নেতা এবং তৃণমূল দলের নেতা, তারা কিন্তু ওই বাড়ির আশেপাশে আসেন এবং গোটা ঘটনা দেখে কিন্তু রীতিমতো এলাকা উত্তপ্ত হয়ে যায় এবং কেন্দ্র বনাম রাজ্যের যে সংঘাত প্রতিনিয়ত যে ঘটনাটা ঘটে যাচ্ছে সেই নিয়ে কিন্তু দুই নেতাদের মধ্যে কিন্তু গন্ডগোল শুরু হয়। আমরা ছবিতে দেখিয়েছি কিভাবে একজন নেতা জুতো হাতে তুলে এক মহিলার দিকে তেড়ে আসছেন, মানে কার্যত সংঘাত বলা চলে দুই দলের নেতাদের মধ্যে। হাতাহাতি হয়, ধস্তাধস্তি হয়। পরে কিন্তু পরিস্থিতি সামাল দিতে গাজল থানার বিশাল পুলিশ বাহিনী গাজল থানা থেকে বেরিয়ে ওই নির্যাতিতার বাড়ির যে গ্রাম রয়েছে সেই গ্রামে এসে পৌঁছয় এবং গোটা পরিস্থিতি সামাল দিতে কিন্তু পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। বর্তমানে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
রাজ্য শিশু শিক্ষা কমিশনারের যে টিম রয়েছিলেন তারাও এই গ্রাম থেকে বেরিয়ে গেছেন এবং কেন্দ্রীয় শিশু শিক্ষা কমিশনারের যারা প্রতিনিধি দল এসেছিলেন তারাও কিন্তু বেরিয়ে গেছেন। কেন্দ্রীয় শিশু শিক্ষা কমিশনারের প্রিয়াঙ্কা কানুগো বলেন ওনারা কথা বলতে বাধা দিচ্ছেন। তিনি কিন্তু মারাত্মক অভিযোগ করেন যে রাজ্যে শিশু শিক্ষা কমিশনারের প্রতিনিধি দল তারা কিন্তু আমাদেরকে কথা বলতে নিষেধ করছেন এবং কথা বলতে বাধা দিচ্ছেন। যতক্ষণ না তারা যাবেন ততক্ষণ আমরা কি করে কথা বলবো, এই অভিযোগটা কিন্তু তিনি করেছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, মালদার গাজলে স্কুলের ভেতর ছাত্রীর গণধর্ষণের ঘটনায় আজ সকালে ওই ছাত্রী পরিবারের সঙ্গে দেখা করতে মালদায় পৌঁছালো রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। কিন্তু তিলজলা কাণ্ডের সংঘাতের মতোই এখানেও দেখা গেল সেই সংঘাতের ছবি। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন সেখানে পৌঁছানোর আগেই পৌঁছে গেল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন, এবং যা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। এবং তারা অভিযোগ জানিয়েছেন যে রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা তাদের নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে দিচ্ছে না এবং বারংবার তদন্তে অসহযোগিতা করছে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্কা কানুনগো কি বলেছেন শোনাবো। इंक्वायरी कर लेना चाहिए था। नहीं मैं खड़ा हूँ, वेट करूंगा यहाँ पे। मैं किसी ऐसे बच्चे के घर में तमाशा नहीं करना चाहता जिसके साथ ऐसी बड़ी घटना हुई है। सर क्या देखा? ये लोग तमाश भी नहीं केवल। सर क्या है सर? गलत क्या है सर? गलत सर गलत क्या है? आप ये बताइए 10 दिन हुआ आज घटना को 10 दिन हुआ कि नहीं हुआ? अरे हाथ दिया आज घटना को 10 दिन हो चुका। इफ द स्टेट कमीशन वांटेड टू कंडक्ट एनी इंक्वायरी वो पहले आ सकते थे, इंक्वायर कर सकते थे। कल भी इन्होंने तिलजला में यही किया, आज भी ये लोग यही काम करना चाहते हैं। हम विक्टिम बच्चे से उसके परिवार से बात करना चाहते हैं। ये उस इंक्वायरी को क्यों नहीं करने देना चाहते? हमको क्यों नहीं बात करने देंगे अकेले में? डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के कोई डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन हेल्पलेस खड़ा हुआ है यहाँ पे। मैं होम सेक्रेटरी को बता के आया था, चीफ सेक्रेटरी को बता के आया था। हम लोग इंक्वायरी करना चाहते हैं। यहाँ के होम सेक्रेटरी और चीफ सेक्रेटरी इस सब में इन्वॉल्व हैं। वो लोग एक स्वतंत्र जांच नहीं होने देना चाहते। आप बताइए 10 दिन बाद चाइल्ड वेलफेयर कमेटी आ रही है यहाँ पे। चाइल्ड वेलफेयर कमेटी यहाँ से 20 किलोमीटर दूर है, उसको आने में कितनी देर लगेगी? 10 दिन। वो लोग ये चाहते हैं कि एनसीपीसीआर विक्टिम से बात ना कर सके। वो लोग कुछ न कुछ हमेशा छुपाना चाहते हैं। कल तिलजला में भी हमने देखा, एक बच्चे का रेप हुआ, हत्या हुई, उसके ऊपर तांत्रिक का एक एंगल उन्होंने दे दिया। वो नवरात्रि के त्योहार को बदनाम करने लगे। जब पुलिस की ये सारी ব্যাপার তৈরি করছেন, বলছেন মিথ্যে কথা, বলছেন যে আমি ব্যাঘাত দিচ্ছি। আমি কোথাও ব্যাঘাত দিয়েছি? আমি একবারও ওনাকে বারণ করিনি। আমাদের সুপ্রিম আরেকটা ট্রমাটাইজড বাচ্চা ওখানে রয়েছে, সেখানে এরা তো বাচ্চার কথা ভাবছেন না, এরা শুধু পলিটিক্স ভাবছেন, রাজনীতি করছেন। আপনারা নিজেরা দেখুন, আমি কি কোনো রাজনৈতিক দলের জন্য এসেছি? আমি তো এসেছি স্টেট কমিশন, এবং কমিশনস আর সাপোজ টু বি কনস্টিটিউশনাল বডিজ, দে আর নট পলিটিক্যাল বডিজ। হিউম্যান রাইটস কমিশন কি পলিটিক্যাল? সেরকম চাইল্ড রাইটস কমিশন ইজ অলসো নট আ পলিটিক্যাল। উনি বারবার বলছেন যে স্টেটের টিম এতদিন 10 দিন। আমরা 10 দিন কি, আমরা তো তিলজলায় তো গেছিলাম, তার সত্ত্বেও তো ওনারা গেছেন। আমরা কেন যাব না? আমরা 10 দিন কেন, আমরা 20 দিন, 1 মাস পরেও আসতে পারি। আমরা ফলো আপ করতে এসেছি। ওনারা আমাদের ইনিশিয়াল রিপোর্ট দেওয়া হয়েছে, আমরা জানতে পেরেছি, আজকে আমরা ফলো আপ করতে এসেছি। কারণ ফলো আপটা, কারণ অনেক ক্ষেত্রে আমরা শুধু কগনিজেন্স নিয়ে পরে কি হয়েছে সত্যি